হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে নাট্য সাহিত্য রয়েছে। সেই নাট্য সাহিত্য থেকে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে বা তার ভূমিকা কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টারে কি কি কোর্স ফি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে 1199। তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। তার সঙ্গে তোমরা যদি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ সেটাও বলে দিচ্ছি। দেখো, প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পাচ্ছ, তার সঙ্গে পেয়ে যাচ্ছ 100% কমন সাজেশন। তাহলে এতগুলো সুবিধা কিন্তু একসাথে তোমরা পাচ্ছ। তারপর তোমাদের জন্য আরেকটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে একটা নিজস্ব অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে, দেখো এখানে দেওয়াই রয়েছে, www.pistical.com। তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে দেখো উপরের লোগো দেওয়াই আছে, পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবে, যেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে। এতটুকুনি তোমাদের জানানো ছিল, এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার ভূমিকা কতটা রয়েছে। কি বলছে, একাধিক প্রতিভার অধিকারী ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। নাটকেও তার সমানই দক্ষতার পরিচয় কিন্তু আমরা পাবো, মানে অনেক প্রতিভার অধিকারী কিন্তু তিনি ছিলেন, তার মধ্যে অনেক প্রতিভা ছিল। তো নাটকের ক্ষেত্রেও সে একই। তাই বলছে 1920 শতকের যুগ সন্ধিক্ষণে তাকে নাটক রচনায় অবতীর্ণ হতে হয়েছে। 20 শতকের সূচনাতে তার অকাল প্রণয় বাংলা নাট্য সাহিত্যের সমূহ ক্ষতি করেছে। আর দ্বিজেন্দ্রলাল প্রধান কৃতিত্ব ঐতিহাসিক নাটকের মধ্যে আমরা দেখবো তিনি বিভিন্ন নাটকগুলি লিখেছেন, কিন্তু সেই নাটকগুলির মধ্যে ঐতিহাসিক যে নাটক রয়েছে সেখানে কিন্তু বিশেষ দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তো সেটা দেখছি। দেখো কি বলছে, 19 শতকে ঐতিহাসিক নাটক লেখার যে জোয়ার এসেছিল, যা পরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষের স্বদেশ চেতনা বৃদ্ধিতে সহায়তা করেছিল। মানে 19 শতকে তার যে নাটকগুলি রয়েছে ঐতিহাসিক নাটক, যে নাটক ঐতিহাসিক বা সামাজিক যে সমস্ত নাটকগুলি তিনি লিখেছিলেন, সেই নাটকে কিন্তু একটা জোয়ার এসেছিল, যা আমরা দেখবো সেই তৎকালীন সময়ে যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার মানুষের যে জাতীয়তাবাদের চেতনা সেটা বৃদ্ধিতে কিন্তু বিশেষ একটা প্রভাব ফেলেছিল তার বিভিন্ন নাটকগুলি। তাই বলছি সেই তালিকায় অন্যতম নাট্যকার ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। মানে যেই কবিগুলো ছিল যারা সমাজে জাতীয়তাবাদ উন্মেষের ক্ষেত্রে, মানে যাদের নাটকগুলো খুব প্রভাব বিস্তার করছিল, তার মধ্যে একজন উল্লেখযোগ্য কিন্তু ছিল এই দ্বিজেন্দ্রলাল রায়, তার বিভিন্ন নাটকগুলি। ঠিক আছে, কি বলছে, তবে গিরিশচন্দ্র ঘোষ যে রয়েছে, অমৃতলাল রায়ের মতো তিনি অভিনেতা ছিলেন না। মানে এরা যেরকম বিখ্যাত বিখ্যাত নাট্যকার ছিলেন, এদের মতো কিন্তু তিনি নাট্যকার, তার সঙ্গে অভিনেতা ছিলেন, তিনি কিন্তু অভিনেতা ছিলেন না। কি বলছে, দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভার কথা স্মরণ করতে গিয়ে নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ লিখেছেন কি, মানে অজিত কুমার ঘোষ যে রয়েছে তার বিভিন্ন নাটকগুলি দেখে তার সম্পর্কে বলেছেন। কি বলেছেন, তাহার প্রতিভার বিচিত্র শতদল তাহার রচনার মধ্যে দিয়া ক্রমে ক্রমে বিকশিত হইয়া উঠিয়াছিল। যে তার প্রতিভার মধ্যে দিয়ে আরো বিভিন্ন যে শতদল যারা যারা নাট্যকার ছিল তারাও কিন্তু ক্রমাগত কি হচ্ছিল, বিকশিত হয়ে কিন্তু উঠছিল। মানে তাকে কেন্দ্র করে আরো বিভিন্ন যে নাট্যকার যারা যারা ছিল তারাও কিন্তু আর কি নিজেদের পথে তারা অগ্রসর হচ্ছিল নাট্য সাহিত্যের মধ্যে। তাই বলছে, প্রহসন এবং নাট্যকাব্যের সময় ইহা অস্ফুট কোরকের ন্যায় অপূর্ণ ছিল। ধীরে ধীরে ইহার পাপড়িগুলি পরিসারিত হইয়া ঐতিহাসিক নাটক পূর্ণ পরিস্ফুট হইয়া চতুর্দিকে সৌরভ ছড়াইতে লাগিল। তাই বলছে
তার নাটকে তাহলে কি কি অবদান আমরা দেখতে পারলাম, সেটা হচ্ছে জাতীয়তাবাদ উন্মেষের ক্ষেত্রে কিন্তু তার নাটকগুলো বিশেষ প্রভাব বিস্তার করছিল সেই তৎকালীন সময়। বিভিন্ন নাট্যকারদের মধ্যে তিনিও কিন্তু একজন উল্লেখযোগ্য নাট্যকার ছিলেন। তো সেগুলো আমরা দেখতে পারলাম। এখন দেখে নিই দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার বিভিন্ন নাটকগুলি যে রয়েছে সেই নাটকগুলি সম্পর্কে এই জায়গাটা আমরা একটু ভালো করে দেখি, ঠিক আছে? এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনও কিন্তু এসে থাকে এক্সামে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিজেন্দ্রলাল রায় তিনি বিভিন্ন ধরনের নাটকগুলি লিখেছেন, আর সেই নাটকগুলিকে 4টি ভাগে মূলত ভাগ করা হয়েছে। 4টি ভাগ বলে দিচ্ছি, 4টি ভাগে যে নাটকগুলোর নাম সেগুলো কিন্তু বলে দিচ্ছি, এগুলো তোমরা খাতে ভালো করে লিখে নেবে। দেখো, প্রথমে চলে যাচ্ছে প্রহসন। প্রহসনের মধ্যে যেই সমস্ত প্রহসন নাটকগুলি তিনি লিখেছেন, এক ঘরে, যেটা 1898, তার সঙ্গে রয়েছে কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত প্রহসন নাটকগুলি কিন্তু তিনি লিখেছেন। দ্বিতীয় চলে আসছে পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের মধ্যে রয়েছে পাশানি, সীতা ও ভীষ্ম, এই দুটো কিন্তু পৌরাণিক নাটক কিন্তু তিনি লিখেছিলেন। তারপর রয়েছে ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গা দাস, এই 3টা বিখ্যাত ঐতিহাসিক নাটক কিন্তু তিনি লিখেছিলেন। তারপরে লাস্ট রয়েছে সামাজিক নাটক। সামাজিক নাটকের মধ্যে রয়েছে পরপারে, তার সঙ্গে বঙ্গনারী, এই 2টা সামাজিক নাটক কিন্তু তিনি লিখেছেন। তো তার নাটককে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগেরই নাটকের নামগুলো সহ কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? তো আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। ইনফরমেশন নিয়ে কিন্তু ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিওর আলোচনা আমার এখানে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।